অনেক দিন পর আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর আমরাও অনেক দিন পর বাইরে যাচ্ছি। বাইরে বলতে আজকে হচ্ছে একটু ওয়েস্টফিল্ডে যাব, কিছু কেনাকাটা আছে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো চিন্তা করলাম আজকেই হচ্ছে পারফেক্ট সবাইকে নিয়ে একটু বের হওয়া। অনেক দিন পর ওয়েস্টফিল্ড এসে দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, H&M চেঞ্জ হয়ে গেছে। এখনও আছে এটার ভিতরে, তবে এটা খুব বড় ছিল, এখন ছোট করে হয়তো বা দিচ্ছে, আমি ভেতরে যাই নাই। আরও কিছু কিছু সব বন্ধ হয়েছে, কিছু সব নতুন করে হচ্ছে। এসে দেখি যে প্রাইমার্কও অনেকটা চেঞ্জ। এই চেঞ্জ হওয়ার পর আমি প্রথম এসেছি আজকে, এসে দেখি অনেকটাই ভালো লাগছে, কারণ আগের থেকে এখন বড় হয়েছে, থার্ড ফ্লোর পর্যন্ত হয়েছে। আর জুতার সেকশন আসছি, আমার একটা জুতা খুবই দরকার রেগুলার ইউজ করার জন্য। তো দেখলাম যে অনেক বড় করে করছে, তবে অনেক জুতা উঠাইছে। আমার যেটা পছন্দ সেটা আমার সাইজ পাচ্ছিলাম না। এই জুতোটা আমার এত পছন্দ হয়েছিল, এটার সাইজ একদমই নাই। তারপর ঘুরে ঘুরে দেখলাম, আর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি তো ওইভাবে ঘুরতে পারি নাই। নর্মালি আমি তো শপিং ভিডিওগুলো খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাই। তা আমার যা যা দরকার ছিল আমি সে তাই নিচ্ছিলাম। ফুল ফ্যামিলি নিয়ে আসলে শপিংয়ে ওইভাবে ঘোরা যায় না, কয়েকটা দোকানে গেলে তারা টায়ার্ড হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। আমার যা যা কেনার দরকার ছিল আমি সব কিছু কিনতেও পারি নাই। যা সবচেয়ে বেশি দরকার ছিল সেই কয়েকটা জিনিস কিনেছি। আর আরেকটু দেখতে চেয়েছিলাম, উপরে ছিল হোম সেকশন, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, সেটাই আমি যেতে পারি নাই। এই ওয়ান ফ্লোরে যা ছিল তাই শুধু হচ্ছে আমি একটু দেখতেছিলাম, তাও খুব কুইক কুইক করে। তো এখানে দেখলাম যে ওরা অনেক বড় যেহেতু বানাইছে এখন প্রাইমারটাকে, তো অনেক কিছু উঠাইছে এবং অনেক পরিমাণে আছে। আমি যেহেতু এটার মধ্যে প্রথম আসছি, ওরা এইভাবে চেঞ্জ করার পরে আমার কাছে সব কিছু নতুন লাগছিল। এখন আমি বসে থাকবো, কারণ আমিও টায়ার্ড হয়ে গেছি। সুমনকে পাঠাবো যে তুমি যে পে করে আসো, তো আমি বাচ্চাদেরকে নিয়ে বসছি। সবাই মিলে তো আর অল্প কয়েকটা জিনিস পে করতে যাওয়ার কোনো মানেই হয় না। এদের দুজনকে নিয়ে আমি বসে আছি, ও পে করে আসলে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব। শাহিন সাইফানেরও কিছু কেনাকাটা ছিল, তাও আমরা করেছি। করে এখন হচ্ছে মানে ওয়েস্টফিল্ডে ফ্যামিলি নিয়ে আসলে আমার কিছু না কিছু সবসময় খেতে হয়। তো এখানে হালাল অনেক কিছুই এখন পাওয়া যায়, চপস্টিক আছে, পাপাসের মতো একটা ওরা আছে। আর আমরা এত বীর ওদের, তো এই জন্য আমি হচ্ছে পিজা হাট থেকে খাচ্ছি। যদি পিজা হাট হালাল না, তবে ভেজিটেরিয়ান পিজা পাওয়া যায়, এরকম ছোট ছোট পিজা আছে, এগুলো নিয়ে আসছি। আমার দুই ছেলে যেখানে যাবে একসাথে থাকবে, আর একসাথে থেকে হচ্ছে দুজনে চিল্লাচিল্লি করবে, একটু একটু মারামারিও করে, মানে একদম শান্তি নাই। একজন আরেকজনকে ছাড়া এখান থেকে সরবেও না, আবার হচ্ছে একসাথে থাকার পরে ঝগড়াও করবে। ফ্যামিলি নিয়ে বাইরে যাওয়ার মধ্যে যেরকম একটা আনন্দ আছে, আবার সাথে সাথে কিন্তু ছোট ছোট বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করা একটু কষ্টকরও হয়ে থাকে। যাদের আছে একমাত্র তারা আমার সাথে রিলেট করতে পারবেন। যারা আমাকে সবসময় ফলো করেন তারা হয়তোবা কেউ কেউ জানেন যে আমার আগের টিভিটা আমার ছোট ছেলে ভেঙে ফেলছে। তো ওইভাবে ওই ছোট একটা যে কর্নারে যেহেতু ভাঙা, তো ওইভাবে চলতেছিল, চিন্তা করছিলাম ওইভাবেই রেখে দিব, কারণ একটু বড় হইলে নতুন টিভি কিনবো। আবার যে নতুন টিভি ভাঙবে না তার কোনো ভরসা নেই। আর বাচ্চারা ভাঙলে আপনি যত ইন্স্যুরেন্স করেন না কেন, সেই টিভিতে অনেক খরচ হয়ে যায়। তো আমি আসছিলাম হচ্ছে স্কাইতে, কারণ ওই ছোট ভাঙাটা আবার দুজনে মিলে কিছুদিন আগে মাছি মারতে যেয়ে পুরা স্কিনটাই নষ্ট করে ফেলছে। তো এখন আর দেখার অবস্থা নাই একদমই। যদি একটু দেখার অবস্থা থাকতো তাহলে আমি সেটাও রেখে দিতাম। পরে স্কাইতে আসলাম আমাদের হচ্ছে ওয়াইফাই নিতে, আমাদের ওয়াইফাই চেঞ্জ করার কথা ছিল। তো ওরা বললো যে তুই টিভি সহ কম প্রাইজে পাচ্ছিস ওয়াইফাই, তুই যে ওয়াইফাই টাকা এখন দিতেছিস ভোডাফোনের জন্য তার চেয়ে অনেক কমে তুই টিভি সহ পাবি। তা আমরা পরে সেই অফারটা নিয়ে নিলাম, তো আমাদের টিভিও হয়ে গেল, আপাতত ওয়াইফাইও হয়ে গেল। আর এটা নেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা সস্তা, স্কাই টিভি মোটামুটি সস্তা আছে যদি আপনি ওয়াইফাইয়ের সাথে নেন। তো দেখা যায় আপাতত বাচ্চারা এটা দিয়ে কোনো রকম চলে যাবে, এটা ভাঙলে কষ্ট লাগবে না যে অল্প টাকার টিভি ভেঙে ফেলছে।
আমি আগের টিভিটা অনেক শখ করে ভালো লেটেস্ট টিভিটা কিনেছিলাম, তো ওইটা আর কিনতে চাই না। পরে আমরা ওইখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে এলিজাবেথ পার্কে। যাওয়ার সময় দেখলাম এখানে মাইনক্রাফট, বাচ্চাদের তো মাইনক্রাফট অনেক পছন্দ, বিশেষ করে ছেলে বাচ্চাদের। মেয়েদের আমি দেখি না মাইনক্রাফট দেখতে, ছেলেরা অনেক দেখে মাইনক্রাফট। আর এখন মাইনক্রাফট এত এত বেশি ফেমাস, সব জায়গায় মোটামুটি বোঝা যায় মাইনক্রাফট আছে। এখন হচ্ছে আমাদের বাসায় যাওয়ার পালা। তো বাসায় যাওয়ার আগে সবাইকে একটু ওয়াশরুমে নিয়ে গেলাম, যাতে করে রাস্তায় ডিস্টার্ব না করে। আমরাও একটু ওয়াশরুমে গিয়েছিলাম। তো এখন আমরা হচ্ছে বিকেলের দিকে আসছিলাম, তাও আবার ছিল সানডে। মোটামুটি সব কিছু বন্ধ হয়ে গেছে খুব আর্লি। তো এই যে সব বন্ধ, আর আমরা হচ্ছে বাসায় এখন যাচ্ছি, সব কিছু ক্লোজ করে যাচ্ছি। আমরা আসছিলাম এই 3টার দিকে, তো সানডে তো সব কিছু কুইক বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে এখন বাসায় যাওয়ার পরে আমাদের টিভি তার 2 দিন পরে চলে আসছিলো। তো এটা হচ্ছে আমার আগের টিভিটা ব্রোকে, এটা 43 ইঞ্চি ছিল, এখন আমরা 55 ইঞ্চি একটু বড়টা নিয়েছি। নতুনটা আজকেই লাগাই দিচ্ছে। তারপরে যে এই অবস্থা, একটু ভালোই লাগছে দেখতে, কিন্তু অবভিয়াসলি সনি টিভি আর হচ্ছে স্কাই টিভি হয়। বাট আমরা আপাতত আর কি ঠেকার কাজ চালাচ্ছি, ভবিষ্যতে দেখা যাবে এটার কি হয়। তো এই ছিল আজকের ব্লগ, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।